মদ অবশ্যই হারাম বলে আমাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জুমার খুতবা, জুমার বয়ানে এই হুসাইন মোহাম্মদ ভাই জুমার বয়ানে যখন মদ সম্পর্কে আলোচনা করলেন, ওই এলাকার সুন্দর সই শুদ্ধ তেলাওয়াত কত সুন্দর লাগলো। কারণ সুন্দর কাদেরকে লাগে? মুমিন যারা কোরআন তেলাওয়াত তাদেরকে কেবল সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মুমিন যারা হবে তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে, তাদের কলবটা, অন্তরটা ঝাঁকি মারবে, কেঁপে উঠবে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদা ওই মহান রবের উপর ভরসা করবে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন তেলাওয়াত করলেন আমাদের ছোট্ট একটু সোনামণি আমির হামজা, কার ভালো লাগেনি? সবাই তো ভালো লেগেছে। এইরকম সন্তান আপনারটাকে আমারটাকে বানাতে হবে না? হবে না? তাহলে মাদ্রাসার বিকল্প অন্য কোনো প্রতিষ্ঠান আছে নাকি? কারণ এই সন্তানকে আপনি যদি মাদ্রাসায় পড়াশোনা করাতে পারি, জিন্দা থাকতো নেকি, মরে যাওয়ার পরেও নেকি। কাজে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এইরকম একটা প্রতিষ্ঠানে নিজেকে একটু কর্মরত অবস্থায় রাখতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যখন এরকম কোনো আয়োজন হয়, মাদ্রাসায় অভিভাবক সমাবেশ হয়, তখন কলিজা জুড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ। والنجم والشجر يسجدان وفضل جمعانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد সবাই পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা تذكرة لمن يخشى وقال تعالى لو
أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري والترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সুরে পাঠ করি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একজন চুপ থাকো না, সবাই পাঠ করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمدون عن صفة الخلق بريئون فرد صمدون عن صفة الخلق بريئون رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولى لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا تجيك لا إله إلا الله سبحان لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جرى لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক কি না ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আর দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে হায়াতের মালিক যে আল্লাহ মৌতের
আসমানের মালিক সে আল্লাহ, ঠিক না? আরে জমিনের মালিক যে হে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আলী আকবর কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হাফেজ কারি মাওলানা মুফতি আলী আশরাফ সাহেব, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে তয়্যিবা দান করে, বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ হারুন রশিদ, সাবেক এমপি, চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন। আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের জন্য কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। তার নেক হায়াত কামনা করছি, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বন্ধু মাওলানা আল আমিন হোসাইন, আল্লাহ তাআলা তার এই গোলামকে নেক হায়াত দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার পাশে বসে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার হায়াতে তয়্যিবা দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি কথা বলার শুরুতে অত্র মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যারা এদিক সেদিক এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা এদিক সেদিক ঘুরে না বেড়ায়া আমাদের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান। আর অত্র গ্রামের সকল ভাই বাবাজিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, এদিক সেদিক ঘোরাফিরে করে বেড়ায়া অযথা সময় নষ্ট না করে আমাদের এই প্যান্ডেলে জান্নাতের বাগানে এসে বসে যান। কোরআন এবং হাদিস থেকে আলোচনা যতক্ষণ শ্রবণ করবেন, আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন এই কোরআনের ক্লাসে উপস্থিত হয়, এটা এখন কোরআনের ক্লাস না, এই সামিয়ানার নিচে আমরা যতক্ষণ বসে থাকব, আল্লাহর রাসূল বলেছেন আসমান থেকে রহমতের ফেরেশতারা সাকিনা অর্থাৎ রহমতের চাদর দিয়ে আমাদেরকে বেষ্টন করে থাকবে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যতক্ষণ এখানে বসে থাকবো জান্নাতের বাগানে, ততক্ষণ সোয়াব আর সোয়াব পড়ি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো অল্প সময়ের মধ্যে, গল্প করে সময় কাটায় লাভ নাই। কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাহা 20 নম্বর সূরা সূরাতুত তাহা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুল হাসরের 1টি আয়াত তেলাওয়াত করেছি, যার আলোকে কোরআন সম্পর্কে, কোরআন কেন আল্লাহ তাআলা আমাদেরকে নাজিল করলেন আমাদের উপরে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই সোনামণিরা আপনারা কি রাগ করেছেন আমার উপর? মানে প্রতিদিন দেখা হয় তার লেগে রাগ হয়েছে নাকি? রাগ হওয়ার কোনো দরকার নাই, কারণ আমন্ত্রিত মেহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করে কথাগুলো শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কোরআন নাজিল করলেন আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমে বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন যালিকাল কিতাব
যার মধ্যে সরিষা দানা পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। বলি সুবহানাল্লাহ। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, খুব খেয়াল করে শুনুন, কোরআন কেন আমাদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর আমাদের করণীয় কি, এই কোরআনকে কিভাবে আমাকে আপনাকে মেনে চলতে হবে, এই কোরআনকে আমি আপনি মেনে চলার পরে কি পুরস্কার পাবো জানার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী যদি আমি আপনি নিজের পরিবার, নিজের জীবন, নিজের পরিবার, সমাজ, দেশ পরিচালনা করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম দেশে কোনো অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 2 এর মধ্যে জানায় দিলেন, তোমাদের মধ্যে এমন এক দল আসবে, এমন এক দল পাওয়া যাবে, এমন একটা গোষ্ঠী পাওয়া যাবে যারা কিনা মানুষকে সৎ পথের দিকে আহ্বান জানাবে আর অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করবে। পড়ি আলহামদুলিল্লাহ। আর এই কাজগুলো যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত কাজ যারা করবে, মানুষকে যারা সৎ পথের আহ্বান জানাবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, মানুষকে যারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে, এই সমস্ত কাজ যারা করবে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে সফল কাম। পড়ি আলহামদুলিল্লাহ। আয়াত থেকে কি বুঝতে পারলাম? খুব মনোযোগ সহকারে শুনুন ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আয়াত 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সৎ কাজের আদেশ করবে, কি কাজের? অন্যায় কাজের নিষেধ করবে। কি কাজের? অন্যায় কাজের নিষেধ করবে। এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা সফলতা লাভ করবে। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে না? হবে না? আরে কথা বলেন না কেন? হবে না? হবে না? সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে সদা সর্বদা আমাকে আপনাকে নিষেধ করতে হবে। তাহলে আমরা ওই সফলতা যারা লাভ করবে তাদের কাতারে আমরা পড়ে যাব। পড়ি আলহামদুলিল্লাহ। সৎ পথের আদেশ কারা করে? আল্লাহর পথে যে সমস্ত মুমিন বান্দারা সদা সর্বদা নিয়োজিত থাকে তারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান জানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে কারা থাকে? মসজিদের হুজুরেরা মানুষকে আহ্বান জানে না? কথা বলেন না কেন? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালারা আল্লাহর পথে আহ্বান জানে না? কিন্তু এই টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা আহ্বান জানার পরে ফের মানুষ কি বলে? কথা বলেন। মানুষ কি বলে? মানুষ বলে যে মোল্লার কথাই এগুলো। মোল্লারা কি নিজে পেট বানায় কোনো কিছু বলে? কথা বলেন। কোনো কিছু নিজের কথা বলে না আল্লাহর কথা বলে? এই মোল্লার দরকার আছে না নাই? মানুষ কিন্তু মোল্লারাকে দেখতে পারে না, অথচ মোল্লা ছাড়া কিন্তু আমি আপনি আমাদের জন্মের বৈধতা পাইনি। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই মোল্লারা যদি না থাকতো, আমার বাবার বিয়ে যদি মোল্লা সাহেব না পড়াতো, আমি কি বৈধ সন্তান হতাম? আরে কথা বলছেন না কেন? এই জন্য তো মোল্লা মুন্সিরকে দরকার সারা জীবনে লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু জানার দরকার আছে না নাই মোল্লার আগে কখন দরকার, আর মোল্লা ছাড়া কি কাজটা হয় না একটু জানার দরকার আছে না নাই? আরে কথা বলছেন না কেন? বলবো তোমার মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমরা ছুটে যাইবা ওই মোল্লার ঘরে। ঠিক না? ও তোমরা ঠেলায় পড়লে মোল্লা চিনবা, ও
ও তোমরা ঠেলায় পড়লে মোল্লা চিনবা নাইলে চিনবা না, এই মোল্লা না থাকলে তোমার বিয়া হইতো না। কথা বলেন ঠিক না? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা না থাকলে তোমার বিয়া হইতো না। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষ, ওই সমস্ত মানুষেরা সফলতা লাভ করবে যারা কিনা মানুষকে সদা সর্বদা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে দূরভীত করবে, নিষেধ করবে। এই সমস্ত কাজ যারা করবে এরাই হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই সমস্ত লোকেরা সফলতা লাভ করবে। আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষকে একজন হুজুর, আপনারা হয়তোবা জানেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর পিয়ারাপুর গ্রামের একজন আলেম জুমার মেম্বারের খুতবায় দিয়েছিলেন আল্লাহ তাআলা মদ হারাম করেছে, মদ অবশ্যই হারাম বলে আমাদেরকে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জুমার খুতবা, জুমার বয়ানে এই হুসাইন মোহাম্মদ ভাই জুমার বয়ানে যখন মদ সম্পর্কে আলোচনা করলেন, ওই এলাকার সুন্দর সই শুদ্ধ তেলাওয়াত কত সুন্দর লাগলো। কারণ সুন্দর কাদেরকে লাগে? মুমিন যারা কোরআন তেলাওয়াত তাদেরকে কেবল সুন্দর লাগে। কথা বলেন ঠিক কিনা? সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুমিন যারা হবে তাদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে তাদের কলবটা, অন্তরটা ঝাঁকি মারবে, কেঁপে উঠবে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদা ওই মহান রবের উপর ভরসা করবে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে যারা কেবলমাত্র মুমিন মুত্তাকি তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআন তেলাওয়াত করলেন আমাদের ছোট্ট একটু সোনামণি আমির হামজা, কার ভালো লাগেনি? সবাই তো ভালো লেগেছে। এইরকম সন্তান আপনারটাকেও আমারটাকেও বানাতে হবে না? হবে না? তাহলে মাদ্রাসার বিকল্প অন্য কোনো প্রতিষ্ঠান আছে নাকি? কারণ এই সন্তানকে আপনি যদি মাদ্রাসায় পড়াশোনা করাতে পারি, জিন্দা থাকতো নেকি, মরে যাওয়ার পরেও নেকি। কাজে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এইরকম একটা প্রতিষ্ঠানে নিজেকে একটু কর্মরত অবস্থায় রাখতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যখন এরকম কোনো আয়োজন হয়, মাদ্রাসায় অভিভাবক সমাবেশ হয়, তখন কলিজা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা আরো এগিয়ে যাক, আপনারা চান না? কথা বলেন, চান কি চান না? যদি আমরা সেটা চাই তাহলে অবশ্যই আপনার সোনামণি যারা আছে 4 থেকে 5 বছরের, অবশ্যই নতুন বছর যেটা আসছে সামনে, ইতিমধ্যে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। অলরেডি আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মাদ্রাসার ভর্তি কার্যক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি, আমাদের সোনামণিগুলোকে অনেকভাবে আমরা ভর্তির জন্য সাড়া পেয়েছি। আমরা চাই এই যে 4.5 থেকে 5 বছরের বাচ্চাগুলোকে প্লে নার্সারি গ্রুপ, এখন থেকে তারা ওযুর ফরজ শিখবে, কত সুন্দর করে হাদিস শিখবে। আর এগুলো যে সোনামণিরা আপনাদেরকে রাত্রিবেলা ঘুমানোর সময় বলবে, আব্বু আজকে আমি এই হাদিসটা শিখেছি। আলহামদুলিল্লাহ বলেন। চাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে যে আপনাদের যাদের সন্তান আছে 4 থেকে 5 বছরের, আমরা 4.5-5 বছরের সন্তানগুলো কত মাদ্রাসায় ভর্তি করবো ইনশাআল্লাহ। যাদের নাই, পাড়া প্রতিবেশীতে আছে, আমরা ওই যে আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে আমি তেলাওয়াত করলাম যে 1 শ্রেণীর মানুষ যারা সফলতা লাভ করবে তারা হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর মাদ্রাসায় যদি আপনি ভর্তি করাতে বলেন, এটা কি সৎ কাজ না ভালো কাজ? খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। কারণ ভালো কাজের আপনি যদি মানুষকে আহ্বান জানাতে পারি, অন্যায় কাজ থেকে দূরে সরায় রাখার জন্য আহ্বান করতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করি।